This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কৃপণ ও মিতব্যয়ী শব্দ দুটোর অর্থ যেমন আলাদা, তেমনি আজকের দিনে কৃপণ মানুষ আমরা যেমন দেখতে পাই, মিতব্যয়ী মানুষের পরিমাণ সেই একইভাবে কমছে। বর্তমানে অনেক মানুষ দামি গাড়ি, বড় বাড়ি, ব্র্যান্ডেড জিনিস ছাড়া কথাই বলেন না। এছাড়া সোশ্যাল মিডিয়ায় নিজেকে বড়লোক দেখানোর যে আপ্রাণ চেষ্টা, সেটাও রয়েছে একই সঙ্গে। আর এখানেই 5টি বিষয়ে অর্থ অপচয় করতে বারণ করেন ওয়ারেন বাফেট। কারণ তিনি জানেন ঠিক কোন জায়গায় অর্থ বাঁচালে সেই অর্থ আরও অর্থ তৈরি করতে পারবে। নতুন গাড়ি কেনা। নতুন গাড়ি কেনার সময় খেয়াল রাখতে হবে প্রয়োজনের তুলনায় বড় গাড়ি বা প্রয়োজনের চেয়ে বেশি ফিচারযুক্ত দামি গাড়ি কিনে কোনো লাভ নেই। কারণ গাড়ি এমন একটি সম্পত্তি সময়ের সঙ্গে সঙ্গে যার দাম কমে যায়। প্রয়োজনে সেকেন্ড হ্যান্ড গাড়িও কেউ কিনতে পারেন। ক্রেডিট কার্ড। আজকের দিনে যুব সমাজের কাছে ক্রেডিট কার্ড যেন জাদু কি ঝপ্পির মতো হয়ে উঠেছে, যে যা পারছে ক্রেডিট কার্ডের ভরসায় কিনে ফেলছে। কিন্তু এমনটা করা ঠিক নয়। দরকারের বাইরে কিছু ক্রেডিট কার্ডে কেনা একেবারেই ঠিক না। এছাড়াও ক্রেডিট কার্ড ব্যবহারের বেশ কিছু নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনেই ক্রেডিট কার্ডে কেনাকাটা করা উচিত। জুয়া ও লটারি। জুয়া খেলে বা লটারি জিতে এক লপ্তে অনেক টাকা পাবো এমন ভাবনা থেকে বেরিয়ে আসা দরকার। কারণ এই সব ক্ষেত্রে বেশিরভাগ সময় অর্থের অপচয় ঘটে। প্রয়োজনের থেকে বড় বাড়ি। মানুষের থাকার জন্য দরকার একটা বাড়ি, কিন্তু সেই বাড়ি যদি প্রয়োজনের অতিরিক্ত বড় হয় তাহলেই সমস্যা। কারণ বড় বাড়ির দামও যেমন বেশি, তার রক্ষণাবেক্ষণও অনেক খরচ সাপেক্ষ। অচেনা জায়গায় বিনিয়োগ। যে বিষয় জানেন না সেই জায়গায় বিনিয়োগ না করাই ভালো। কোনো সংস্থার শেয়ারের দাম হু হু করে বাড়ছে দেখেই সেখানে বিনিয়োগ করা ঠিক নয়। কারণ ব্যালেন্স শিট ভালো না হলে লং টার্মে কোনো সংস্থাই অনেক রিটার্ন দেয় না। আবার অনেকেই আছেন ক্রিপ্টো বোঝে না কিছুই, কিন্তু ক্রিপ্টোতে বিনিয়োগ করে। এমন বিষয় থেকে দূরে থাকার পরামর্শ দেন বাফেট। কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। বিশেষ দ্রষ্টব্য: যে কোনো বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে, ফলে আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।